দেখো এটা হচ্ছে সেরা, এই জিনিসটা সব থেকে সেরা। দেখো ও মাই গড, আমরা প্রতিনিয়ত দেখেই চলেছি, মানে যতই দেখছি কাকুকে। তো এই মুহূর্তে কাকু এখন সোশ্যাল মিডিয়াতে একদম খুব পরিমাণে ভাইরাল হয়ে গেছে। আর কাকু এই একটু আগে 500 লঙ্কা শেষ করলো, প্লাস মুখে ফেস ওয়াশের মতন দিয়েছে। আবার এই নিউজ চ্যানেল আবার এসে এখানে আবার বলেছে যে কাকু আমাদের সামনে একটু প্রমাণ করাতে হবে, যেহেতু কাকু একটু আগে 500 লঙ্কা খেয়ে যে পেট ভরে ফেলেছে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এখন আবার এই যে 500 লঙ্কা নিয়ে এসছে এই দাদা ভাইরা, 500 লঙ্কা নিয়ে এসে এখন আবার এই যে শুরু করে দিয়েছে। আপনারা আপনাদের এই চ্যানেলে যারা দর্শকবৃন্দরা আছেন তারা দেখুন যে কাকুর এই যে লঙ্কা খাওয়া যে প্রতিভাটা আপনারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রমরম ভাবে কাকু ভাইরাল হচ্ছে, বিশালভাবে ভাইরাল হচ্ছে। আপনারা এই যে লাইভ দেখতে পাচ্ছেন, এই যে কাকু এখন আবার শুরু করেছে। মানে এই 10-15 মিনিট হয়েছে, 10-15 মিনিটের মধ্যে কাকু 500 লঙ্কা অলরেডি আগে খেয়ে ফেলেছে। এখন আবার শুরু করেছে, যেহেতু আপনাদের এই যে দাদা ভাইরা এসছে সেই দাদা ভাইরা বিশ্বাস করছিল না আর কি, এই জন্য লাইভ দেখতে চাইছে। সেই জন্য আপনারা কাকুকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আর কাকুর লঙ্কা খাওয়া ভিডিও যদি আপনাদের যদি এই লাইভ দেখতে হয় তাহলে কাকুর বাড়ি সরাসরি চলে আসুন। কাকুর বাড়ি হচ্ছে রানাঘাট 2 নম্বর ব্লক, আইসমালি, বেলাটিপাড়া। কাকুর নাম হচ্ছে শেখর শিকদার। তো এই যে দেখুন এই যে লঙ্কাগুলো খাচ্ছে, এই যে এক এক করে নিয়ে খাচ্ছে, শশার মতন করে কাকু লঙ্কা খেয়ে নিচ্ছে। আর এনার মধ্যে যে ঝালের কোনো বিষয় সেই বিষয়টা নেই, কিন্তু এটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ঝালের কোনো বিষয় এটা নেই। তো আমাদের এটা হচ্ছে গর্ব, এটা হচ্ছে আমাদের নদিয়ার গর্ব এবং আমাদের অল ইন্ডিয়ার গর্ব যে অন পিস আছে, এই একজনেই আছে যেটা অন পিস, মানে কোটির মধ্যে যদি কাউকে থাকে তো কাকু আছে আমাদের। তো এই যে কাকুর এখন এই যে লঙ্কা খাচ্ছে, একটু পরে কাকিমা এখান থেকে বেটে দেবে লঙ্কাটা ফ্রেশ ওয়াশের মতন। হ্যাঁ কাকি, তুমি কোথায় গেলে? আসো অল্প একটু কাকুর একটু ফেস ওয়াশের মতন দাও, ক্রিম বানিয়ে দাও লঙ্কা দিয়ে। হ্যাঁ বেরিয়ে যাবো, যাও কালকে দেখা। এই যে লঙ্কা কাকু এখন চোখে নেবে, এই যে চোখের মধ্যে ঘষে নিচ্ছে, এটা নর্মাল ভাবে নিচ্ছে। যে এখন ফেস ওয়াশের মতন যখন পট্টি নেবে সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন, ঠিক আছে? আপনারা দেখুন এই যে কিভাবে চোখের মধ্যে ঘষে নিল, কিন্তু এই মুহূর্তে একটু আগে কিন্তু 10 মিনিট আগে ইনি কিন্তু ফেস ওয়াশের মতন মেখে নিয়েছে। এটা আমরা আরো অবাক হচ্ছি, মানে দিন দিন যত যাচ্ছে আমি কাকুকে দেখে সত্যি অবাক হচ্ছি। আর আমি বিশ্বাস করতে, আপনারাও যদি বিশ্বাস না করতে চান আপনারা লাইভ আসুন, আপনারা দেখে যান, এখানে এসে দেখে যান যে কাকু কি ধরনের কিভাবে খেতে পারছে। এটা আমরা সত্যি আমাদের দেখেই মাথা ঘোরে ব্যাপারটা দেখে। দেখুন কত সুন্দরভাবে লঙ্কা খেয়ে নিচ্ছে। কাকু পেট ভরা নাকি? হ্যাঁ 500 লঙ্কা খেয়ে ফেলেছো না? কাকুর কিন্তু পেট কিন্তু অলরেডি ভরা, কিন্তু আপনারা যারা যারা দেখছেন কাকুর পেট অলরেডি ভরা। কাকু তুমি একটু আগে তো খেলে লঙ্কা, তো এখন আবার কিভাবে সম্ভব? এখন এই কাকারা এসেছে, ওনারা ইউটিউবার। আচ্ছা, যদি আমি এখন ফিরে না খাই তাহলে ওনারা একটু অসন্তুষ্ট হবে। আচ্ছা, তাই আমার কষ্ট হলে আমার খেতে হবে এখন। দেখুন কাকু আপনাদের এত ভালোবাসে যে একটু আগে 500 লঙ্কা খেলো, কিন্তু তবুও এই যে যারা এসছে, যে দাদা ভাইরা এসছে, যে নিউজ চ্যানেল এসছে, তাদের কিন্তু ফেরাচ্ছে না। তারপরেও তাদের বলছে যে ওরা এসছে আমি ফেরাবো না, আমি কারণ মন ভাঙতে চাই না, সবাই আসুক। কাকুকে যে ভালোবাসাটা আপনারা দিচ্ছেন, এই ভালোবাসাটা পেয়ে কাকু কষ্ট করে হলেও ওনার কিন্তু পেট অলরেডি বোঝায়, তবুও কিন্তু খেয়ে চলেছে। তো আপনারা তো সরাসরি আপনারা দেখতে পেয়েছেন যে লাইভ ভিডিও আপনারা আগে পরেও কিন্তু দেখেছেন, কিন্তু এই নিউজ চ্যানেলের মাধ্যমে ইন্ডিয়া কিন্তু প্রমাণিত হতে চেয়েছে, কিন্তু সেই প্রমাণটা। আর কাকু 15 তারিখে আমাদের স্টারলাইট মহান্য সম্মান থেকে নিয়ে একটা সম্মান পেতে চলেছে, সেটা হচ্ছে কলকাতায় অনেক সেলিব্রিটিরা থাকবে, সেখানে এই কাকুকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে, সেখানে যাবে। আর কাকুর আস্তে আস্তে আরো আপনারা ভিডিওটা যত দূর দূরান্ত থেকে সবাইকে জানিয়ে দিন, যেন কাকুর এই অসাধারণ ট্যালেন্ট সেটা যেন কাকু সবাই দেখতে পায়। এই যে আমাদের কাকি, ওই কি তোমার কি কষ্ট হচ্ছে না? না, আমার আনন্দ ঠেকতেছে। তোমার এই যে বারবার বাটাচ্ছে, লোকজন আসছে বাড়ি, এত লোকজন ভিড় ভাট্টা, আমার আনন্দে বুক আমার ভরে যাচ্ছে। তোমার বাড়ি তো 2 দিন আগে কোনো লোকজন আসতো না, আর এখন তো লোকজন বোঝায় মানে ভরে আসছে দূর দূরান্ত থেকে, মুর্শিদাবাদ, তারপরে সেই সুন্দরবন কোথার থেকে, মেদিনীপুর কোথার থেকে চলে আসছে, ঝাড়গ্রাম থেকে, মানে কত দূর দূরান্ত থেকে আসছে। কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগতেছে। মানে কথা আমি বলি বুঝতে পারবো না যে আমার কি ভালো কি আনন্দ। আমার এই ছেলে ফেলে আমার বাড়ি
আসতেছে, আমার বাবারা আমার মারা কি ভালো আনন্দ। দেখুন কাকি, খুব সুন্দর কাকু কাকি লাগতেছে। সত্যি খুবই ভালো মানুষ, মানে প্রত্যেক মানে সেকেন্ডে মানে দিনের মধ্যে হয়তো 5-10টা ইউটিউবার বাড়িতে এসেই চলেছে, কিন্তু তাদেরকে কেউ ফেরাচ্ছে না। এনাদের মনে 5 বিন্দু কোনো অহংকারের কোনো জায়গা নেই। এটা হচ্ছে ঈশ্বরের কৃপা, আমরা যেটা মনে করি। যে এনাদের যে ব্যবহারটা, আমরা সব থেকে এনার ব্যবহারটা দেখে আমরা সত্যি মুগ্ধ। আর এই যে যে কাকি এখন এই যে উনি কিন্তু অলরেডি বেটেই চলেছে, প্রতিনিয়ত সবসময় বেটে চলেছে। এই যে দেখুন বাড়ছে এখন এই বাটনা, এই যে যে একটা ফেস ওয়াশ তৈরি, ক্রিম তৈরি করছে, লঙ্কা ক্রিম যেটাকে বলে। হ্যাঁ, এই ক্রিমটা এখন কাকু মুখে নেবে। লঙ্কা কাকু, ঠিক আছে। এখন সবাই মানে দর্শক বিন্দুরা ভালোবেসে কাকুর নাম দিয়ে ফেলেছে লঙ্কা কাকু। হ্যাঁ, এই যে এই দাদাটা হচ্ছে এই এলাকারই প্রতিবেশী। দাদা আগে পরে কখনো দেখেছো তুমি? না না, এরকম আশ্চর্যজনক ঘটনা, আমি তো দেখে তাজ্জব বনে গেছি। মানে এটা তো আমাদের ইন্ডিয়ার গর্ব এবং আমাদের নদীয়ার গর্ব এটা। হ্যাঁ, আমি তো প্রথম যখন দেখি গোটা ভারতবর্ষের গর্ব। প্রথম দেখি গোটা ভারতবর্ষের গর্ব। আচ্ছা, নদীর গর্ব না। আচ্ছা, চ্যালেঞ্জ করা হলো, যদি কেউ এটি ওভারটেক করে কেউ যেতে পারে তার 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। চ্যালেঞ্জ থাকছে কাকুর তরফ থেকে। গ্রামবাসী বিন্দুরা চ্যালেঞ্জ করছে যে যদি এরকম যদি কেউ ট্যালেন্ট দেখাতে পারে 1 লাখ টাকা পুরস্কার। এটা হচ্ছে গ্রামবাসী বিন্দুর চ্যালেঞ্জ। জালে লঙ্কা নয়। এই দেখো, এটা হচ্ছে সেরা, এই জিনিসটা সব থেকে সেরা। দেখো, ও মাই গড, আমরা প্রতিনিয়ত দেখেই চলেছি, মানে যতই দেখছি কাকুকে। এই লঙ্কায় ঝাল আছে তো আদৌ? এটা খেয়ে দেখো না, এটা খেয়ে দেখো, এটা ডুপ্লিকেট সেটা খেয়ে দেখো, এটা খেয়ে দেখো, খেয়ে দেখো। আমি খাওয়া দিচ্ছি। এটা খাও, এটা চাবাও দাদা। চোখে করে দিচ্ছি। এই যে আরে জলটা দাও, জলটা দাও। একটু চোখে দিয়েছি। আমি একটা ঝাল দিই না, আমি এটা খেতাম না। হ্যাঁ, তোমরা একটা ঝাল দিয়ে দেখো, দেখো আমি ভেবেছিলাম প্রথমে ডুপ্লিকেট। কিরকম লাগে। আরে বাবা, যত লোক আছে তারা কিন্তু লঙ্কা খেয়ে তারা সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে। আর ইনি কাকু খেয়েই চলেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই প্রশ্নগুলো করবেন। কাকুর নাম্বার পেটে আর ধরছে না কাকু, পেটে আর ধরছে না। তো যাই হোক, কাকুর আর এখন পেটে ধরছে না। হ্যাঁ, কত ধরে একটু আগে 500 লঙ্কা খেলো। 500 লঙ্কা খেয়ে কাকুর পেটে আর এখন জায়গা নেই। অনেকটা কাকু খেয়ে ফেলেছে নাকি কাকু? প্রায় 600-700 খাওয়া হয়ে গেছে। 600-700 খাওয়া, মানে ভাবা যায় না ভাত কেউ খেতে পারে এরকম। কবে থেকে খাই লঙ্কা? হ্যাঁ, সেটা কবে থেকে খাও বলো? আমি এই 40 বছর ধরে খাচ্ছি। 40 বছর ধরে খাচ্ছি। 40 বছর ধরে লঙ্কা খাচ্ছি, সেই ছোটবেলা থেকে। কিভাবে এই লঙ্কা খাচ্ছ? ধরো কিভাবে লঙ্কা খাচ্ছে, মানে এই সেই ছোটবেলা থেকেই আমি এই লঙ্কা খাওয়া, মানে সেই 3 বছর বয়স যখন, তখন থেকেই লঙ্কা আমি চুরি করে খাতাম, খোলা চালে গিয়ে খাতাম। তারপরে আস্তে আস্তে এখন তো কিনে খাই। এমন দিন আছে আমি কেন 1 কিলো লঙ্কা আমার লাগে, 1.5 কিলো অনেক দিন লাগে বসে। ভাত না খেলে চলে যাবে, ভাত না খেলে আমার চলে যায়। আমি চা খাই সারাদিন, ভাত খাই না। না, আমি একটা জিনিস বুঝতে পারছি দাদা, আমি লঙ্কা দিয়ে চা খাই, বিস্কুট দিয়ে খাই না, লঙ্কা দিয়ে চা খাই। সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। তুমি একটা জিনিস বুঝতে পারছো দাদা, একটু আগে 500 লঙ্কা খেলো, আর খেতে হবে না, খেতে হবে না, পেটে জায়গা নেই। 500 লঙ্কা, এই যে ধরে 700 লঙ্কা হয়ে গেল, মানে 200-300 লঙ্কা, মানে 800 লঙ্কা পুরো শেষ করে দিল। মানে এটা আমরা সত্যি ভাবার বিষয়, এই যে মুখে যে নিচ্ছে, প্রতিনিয়ত নিয়েই চলেছে। মানে এটা তুমি কি মনে করছো যে এই জিনিসটা কি হতে পারে? এটা ঈশ্বর প্রদত্ত একটা কোনো ঘটনা। এনার মধ্যে এমন কোনো বিশেষ মানে ক্ষমতা আছে যে ক্ষমতার জন্য এই কাজটা উনি করতে পারে, আমার তাই মনে হয়। আমারও সেটাই মনে হয় যে এটা গড গিফট ছাড়া কিছুই হতে পারে না। আপনারা বলবেন, আপনারা জানাবেন যে এই জিনিসটা কিভাবে সম্ভব, যে আপনারা এটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর আপনাদের যদি ভেরিফাই করতে হয় কাকুর বাড়িতে চলে আসবেন। কিন্তু কাকু 500 লঙ্কা খেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে একভাবে 1 কিলো লঙ্কা ওনার পেটে ধরানো সম্ভব নয়, কারণ ওনার পেটে জায়গা ধরছে না। কারণ ভাত যদি 500 খাওয়া হয়, মানে 1 না ভাত 500 চালে যদি ভাতও খাওয়া হয়, সেটাও কিন্তু পেটে, এটা কিন্তু খেয়েই চলেছে একটা। না, এমনি খাওয়ার গলা খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে খাওয়া গলা সমান হয়ে গেছে, গলা সমান হয়ে গেছে, বুঝতে পারছেন? এমন হয়ে গেছে, এখন আর যাচ্ছে না পেটের মধ্যে। তো যাই হোক, এনে অলরেডি 500 লঙ্কা অনেক ইউটিউবাররা এসেছিল, তো আর 1 ঘন্টা পরে যাই আবার এইগুলো খেয়ে ফেলবে। 1 ঘন্টা পরে আবার এইগুলো সব শেষ করে দিতে পারবে, মানে এর থেকে বেশিও খেয়ে নিতে পারে। ঠিক আছে, না
এবার তোমাদের যদি কোনো লঙ্কা কাকু কি খাওয়ার পরে কি কোনো প্রবলেম হয় কি বলে মনে হয় শরীরে? না, কোনোদিন কোনো প্রবলেম হইও নাই। আর আমার পাগলের আশীর্বাদে আমার ভয়ও নেই যে কোনো প্রবলেম হবে। পাগলের আশীর্বাদ পাগলটাকে এই যে আমার পাগলের মন্দির, ওই যে মন্দির, পাগলের নাম ফেলারাম পাগল। এই পাগলের আশীর্বাদেই আমার সব মূর্তি পাবা না, পাগলের মূর্তি পাবা না। সেই পাগলা বাবা যার আশীর্বাদে লঙ্কা কাকু লঙ্কা খেয়ে চলেছে সর্বদা। আমি আজ 3 বছর ধরে দেখতেছি এই লঙ্কা খাওয়া। আমি এই বাজারে যে পাড়ায় যে বলা বলি করি, কেউ বিশ্বাস করে না। তারপরে একদিন আগে কড়া লোক আইছিল, যে ওই ছেলেটা আইছিল, ওই যে ছেলেটা আসলে আমি বললাম এই পাগলের আশীর্বাদে সব খায়, বুঝলা? তুমি কত বছর ধরে দেখতেছো? 3-4 বছর ধরে দেখতেছি। 3-4 বছর ধরে? আচ্ছা, মানে আমার সামনেই প্রথম পড়ছে এই পাড়ার ভিতরে। এই পাড়ার ভিতরে প্রথম আমার সামনেই পড়েছে। ও একদিন লঙ্কা কিনতেছে আর আমি কিনতেছি, তো এত লঙ্কা দেখে যে কড়া লঙ্কা দোকানে আছে আমি এখন খেয়ে নেব। বলতেছে এখন তো এমনি পুরো অল ইন্ডিয়া অবাক হয়ে গেছি। তুমি তো এখন অল ইন্ডিয়া পুরো সবাই চিনে গেছে না রে? সেরবে তো। এবার এটা তোমাদের এই বিষয়ে কি বক্তব্য আছে? আমাকে এই বিষয়ে তো ভালো লাগতেছে। ইন্ডিয়া কেন, সারা পৃথিবীতে সবাই যাক। আমাদের পাড়ায় আমাদের গ্রামের একটা সুনাম হবে, একটা লোক আছে, ঠাকুরের কৃপা আছে, তার একটা লোক আছে, দেশ দেশান্তরে সবাই যাক। আচ্ছা, আমাদের গর্ব। যাক, খুব ভালো লাগছে আমাদের নদিয়ার মধ্যে এত সুন্দর একটা গর্ব, আর আমাদের পুরো অল ইন্ডিয়াতে যে একটা সুন্দর একটা গর্ব সে কথা তো যে মেজদা বললো যে এর সাথে যদি ফাইট করে কেউ লঙ্কা খায় এর হারাতে পারে 1 লাখ টাকা দেওয়া হবে। হ্যাঁ, সেই বলেছে, যিনি কথাটা বলেছে, এখন আমরা তার কাছে চলে যাব। ওই যে কাকুটা, তাই তো? কালী পুজোর অনুষ্ঠানে সেখানে আমার এই লঙ্কা খেতে ওই একজন জানছে যে আমি লঙ্কা খেতে পারি, তারপরে সে বললো যে আমাদের অনুষ্ঠানে একটু দেখাতে হবে। তার কমিটি আবার সে তাকে এই টাইম দিতে চায় না, যে না এত বড় জলসায় আমরা এই টাইম দিতে পারবো না। তারপরে সে খুব অনুনয় বিনয় করে তার কাছ থেকে 5 মিনিট টাইম আছে। 5 মিনিট টাইম আছে, তাই আমার 1 কিলো লঙ্কা খাতে তো 5 মিনিটে হয় না, লঙ্কা খেতেই টাইম লাগছে প্রায় 22-23 মিনিট। তারপরে সবাই মিলে পুরস্কারটার করে টুরে আমার পুরো 1.5 ঘন্টা টাইম লাগিয়ে গেছে। তবুও লোকে বলে না যে না বন্ধ দাও, আমরা অন্য কিছু দেখবো। তারপরে এই তারা আমাকে এই অন্যভাবে সাজিয়ে টাজিয়ে মঞ্চে বসে তারপরে আমার ফাটায় আমার রুমের দিকে। পরের দিন সকালবেলা ওই গ্রামের লোকজন সব সারি সারি ওই কোম্পানির ভিতর লাইন দিয়েছে, যে লোকটা লঙ্কা খাইছে সে তো মনে হয় মারা গেছে, তাই আমরা একটু দেখেছি। কোম্পানিতে ঢুকতে দেয় না। তারপরে তারা বলছেন না, কালকে আমাদের অনুষ্ঠানে যে একটা লোক লঙ্কা খাইছে সেই লোকটা বেঁচে আছে কি না আমরা একটু দেখতে যাব। তারপরে যাইয়া সবাই আমার সামনে যাইয়া বলছে না দাদা তো বেঁচে আছেন, কোনো সমস্যা হয়নি তো। আমি না, সমস্যা কি, সমস্যা হলে খেয়ে আমি খাতাম, সমস্যা আমার সমস্যা যদি হবে তাহলে তো আমি খাবো না। যে লঙ্কা খেয়ে সে তো বিষ, ও খেয়ে যদি আমি মরে যাই তাহলে আমি কোন জন্য খেতে যাবো? তো খাওয়ার সময় আমার সমস্যা হয়ে যাবে, কিন্তু খাওয়ার সময় আমার সমস্যা হয় না, তখন আমার কোনো জায়গায় সমস্যা হয় না। এই জন্য আর আমার এই পরে তারা খুব করে তারপরে সেইখান থেকে সবাই পরে ওই এলাকার লোক যেখানে দেখতো আমারে সেখানেই একটা অন্যরকম ভালো ব্যবহার করতো তারা আমার সঙ্গে। এই লঙ্কা খাওয়া সম্বন্ধে তো আমরা কম বেশি ওর কাছে আমরা জানলাম, বা আমাদের সামনে খাচ্ছে এগুলো দেখার পর আমি বললাম যে শোন, ভিডিওতে তো অনেক কিছু দেখা যায়, হ্যাঁ, তাই তুই একটু ওই দিক লক্ষ্য দে, লঙ্কা খাওয়াটা ভিডিওর দিক লক্ষ্য দে, ভিডিওতে সাংবাদিকরা আসুক, হ্যাঁ, তারপর তোর আস্তে আস্তে সুপরিচয়টা হবে। যা হোক ঈশ্বরের কৃপা যদি থাকে, হ্যাঁ, তার ওর থেকে তোর ভবিষ্যৎ কিছু একটা যে পাগলের ইচ্ছা থাকলে এর থেকেই তোর ভবিষ্যৎ একটা কিছু তৈরি হয়ে যেতে পারে। সেখান থেকেই শুরু করছে লঙ্কা। কতদিন ধরে খাচ্ছে লঙ্কা? অনেকে ওই আগে পরে যে খাবো ও খাবার আমরা দেখি না, কিন্তু আমাদের এখানে এসে এই বছর খানেকের ভেতর আমরা এইটা সামনের দিকে এগোতেই সাহস দিলাম। আমি এইভাবে তুই কর,
তাদের কাছে পৌঁছোক, তারপর পাগলের কৃপা থাকলে ওর থেকে তোর পর যদি একটু সুদৃষ্টি পারে, তুই তো জনকাটা মানুষ, মাঠে ঘাটে কাটিস, আর তোর নাই কিছু হিটিয়া বিটিয়া, এই মাত্র এই 2 কাটা বিটিয়া, এছাড়া কিছু নাই। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে গেছে, ছেলেটাই আছে কোনো রকমের সেন্টারিং কাজ করে। তুই এই লাইনে নাম, যদি ঠাকুরের দয়া হয় এর থেকে তোর ছেলের ভবিষ্যৎটা তুই করে তুই যেতে পারবি। তারপর এই লাইনে এই যে বলছে যেটা চ্যালেঞ্জ রয়েছে যে 50,000 1 লাখের চ্যালেঞ্জ যেটা তারপর রয়েছে, চ্যালেঞ্জটা আমরাই পারিপার্শ্বিক যারা আছি আমরাই বলছি, ফার্স্টে 50,000টা, এখন 1 লাখে গেছি। এরপর শুকনো লঙ্কা প্রয়োজনে বাটিয়া, হ্যাঁ, বালতিতে গুলায়, তারপরে খাওয়ার পর ওই শুকনো লঙ্কা দিয়ে আবার ওরা স্নান করে দেওয়া হবে। এত বড় চ্যালেঞ্জ। স্নান করতে পারবেন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে? শুধু স্নান কেন, আমরা এই যে মুখে তো আমি ফেস ওয়াশ মাখি, চোখের প্রতি তো আর কোনো জিনিস নেই। আমি যে লঙ্কা চোখে মাখি, এই লঙ্কা তোমাদের চোখে মাখাতে পারবা? পরে আর চোখে দেখতে পাবো না, চোখ পুরো জ্বলে যাবে, অন্ধ হয়ে যাবে। চোখ জ্বলে যাবে। একটা জিনিসে ওই যে জ্বলে যায় না, মানুষের এই, চোখ জ্বলে যাবে পুরো, ওই চোখ আর পরবর্তীতে কোনোদিন ভালো হবে না। আসলে আমাদের একদম পাড়ার ছেলে, কিন্তু আমি আগে জানতাম না যে উনি লঙ্কাটা খায়, খুবই পরিচিত। হঠাৎ একদিন ফেসবুকে হয়তো একটা ভিডিও দেখেছিলাম, দেখে প্রথম জানতে হয়তো ভেবেছিলাম এটা হয়তো অনেক ভিডিওতে তো অনেক সময় ভাইরাল ফেক হয়, মনে ডুপ্লিকেট কিছু কিছু হতে পারে হয়তো, কিন্তু পরে দেখি না, এটা তো ডুপ্লিকেট নয়, সবার মুখে একই রকম কথা। আজকে সচক্ষে যেটা দেখলাম, দেখা কি আমি একটা লঙ্কা জাস্ট একটুখানি ভেঙে চেক করলাম, এখন আমার এসে করতে জ্বালা করছে, এখন একটা জাস্ট একটা লঙ্কা খাইনি, কিন্তু এটা এসে করতে জ্বালা করছে এখনো। অথচ ওনার কেজি কেজি লঙ্কা নাকি খায়, আমার সামনে তো দেখলামই তো 500 মতো আছে, আমি যখন এসছি এর আগে থেকে খাওয়া শুরু করেছে। এ তো খাচ্ছে দেখছি, ওনার ভাত লাগে না, লঙ্কা খালি পেট ভরে যায়, তা ওনার কোনো রকম লাগে না, কিন্তু ওনার পেটের কাছে আমি একটু হাত দিচ্ছি, আমার হাত জ্বলে যাচ্ছে, মনে করে খাচ্ছে তাই উড়িয়ে গেছে বোধহয়, খুব সম্ভব। আর উনি কি করে খায় জানি না, তা আমি বলি উনি খায়, ওনার সত্যি পাগলের ইয়ে আছে, ওনার পর পাগলের আশীর্বাদ না থাকলে খেতে পারে নাই, তাই খেয়েছে। আর খাক, আপনারাও দেখেন, আমি বলি যে উনি যাতে একটু দাঁড়িয়ে যায়। ও খাচ্ছে, ওই ছোট থাকতে খায়, তা আমরা মানা করছি, ও চুপ করে খাচ্ছ, এনে যাইয়া মাঠে ঘাটে যাইয়া গাছ দেখে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাহিনী বলো। এত ছোট থাকতে, এত ছোট থাকতে মাথা ভরা জ্বর ছিল, লঙ্কার গুঁড়ি সব জায়গা দিয়ে মাখায় নইছে। বাড়ির পাশের একজন আসিয়ে বললো যে ওর আগুচরা দেখছে যে কি করছে, চিল্লায় পড়ছে, দিয়ে লঙ্কার গুঁড়ি, তারপরে জয় টয় দিলাম, ও চিল্লালো না, সেইভাবে। আচ্ছা, যে আমরা এতক্ষণ ধরে লঙ্কা খাওয়ালাম, প্রায় 500 গ্রামের মতো লঙ্কা খাওয়ালাম কাকুর তো ঝাল লাগেনি, এবার আমরা একটা মিষ্টি মুখে তুলে দিচ্ছি কাকু। এটা কেমন লাগে? এটা কি লঙ্কার মতো লাগছে নাকি? না, মিষ্টি লাগে। মিষ্টি লাগছে? বাহ, ওটাও মিষ্টি লাগছে, মানে ওটা অন্য টেস্ট, এটা তো মিষ্টি। ঝাল লাগলো এতে? লঙ্কা নাকি? সবচেয়ে লঙ্কাই আমার কাছে টেস্টি লাগে। আচ্ছা, যাক, খুব ভালো জিনিস। এইবার